যে ডায়াবেটিস রোগীদের রোজা রাখার ক্ষেত্রে ঝুঁকি আছে তারা হলেন নাম্বার ১ যারা টাইপ 1 ডায়াবেটিস ভুগছেন তাদের ঝুঁকি টাইপ 2 ডায়াবেটিসের তুলনায় বেশি। যারা ১০ বছরের বেশি সময় ধরে যে কোনো ধরনের ডায়াবেটিসে ভুগছেন তাদের ঝুঁকি অন্যদের তুলনায় বেশি। নাম্বার ২ যারা বারবার হাইপোগ্লাইসেমিয়ায় আক্রান্ত হন কিংবা রক্তে চিনির মাত্রা কমে যাওয়ার কারণে যারা সাম্প্রতিক সময়ে অজ্ঞান হয়ে গেছেন কিংবা হাসপাতালে ভর্তি হয়েছেন, এসব ব্যক্তি রমজানের রোজা রাখার ক্ষেত্রে ঝুঁকিপূর্ণ। নাম্বার ৩ ডায়াবেটিসের সঙ্গে মাঝারি থেকে বেশি খারাপ স্টেজের কিডনির সমস্যা রয়েছে যাদের। নাম্বার ৪ অনেক বেশি শারীরিক পরিশ্রম করতে হয় যেসব ডায়াবেটিস রোগীদের। নাম্বার ৫ অন্তঃসত্ত্বা ডায়াবেটিস রোগী। নাম্বার ৬ খুব শারীরিক অসুস্থতা আছে এমন ডায়াবেটিস রোগী। নাম্বার ৭ যারা ইনসুলিন দিয়ে চিকিৎসা করছেন। রোজা রাখার ঝুঁকি তাদের তুলনায় স্বাভাবিক কারণে বেশি। ইনসুলিনের অন্যতম একটি পার্শ্ব প্রতিক্রিয়া হল রক্তের গ্লুকোজের মাত্রা কমে যাওয়া। নাম্বার ৮ গত ৩ মাসে ডায়াবেটিসের নিয়ন্ত্রণ কতটা রয়েছে সেটি নির্ণয়ের জন্য রক্তে একটি পরীক্ষা রয়েছে। এটাকে বলা হয় HbA1c। এর মাত্রা যদি ৯% বেশি থাকে তবে তিনি ঝুঁকিগ্রস্ত ব্যক্তি। নাম্বার ৬ সেহরি থেকে ইফতার পর্যন্ত সময়সীমা ১৬ ঘন্টার বেশি হলে ডায়াবেটিস রোগীদের জন্য রোজা রাখা কিছুটা ঝুঁকিপূর্ণ। সুতরাং রমজানের রোজা রাখার আগে ডায়াবেটিস রোগীর এসব ঝুঁকি নির্ণয় করে নিতে হবে। চিকিৎসকের সঙ্গে পরামর্শ করে ব্যবস্থাপত্র সামঞ্জস্যপূর্ণ করে নিতে হবে।